হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। এটা ছিল উল্টো রথের ব্লগ। তো ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। উল্টো রথের দিন প্রোগ্রাম শেষ করে, মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ করে, আমি, আমার ভাস্তি আর আমার প্রভু, আমরা তিনজন চলে যাচ্ছিলাম দিনহাটা। যেহেতু তিনজনে যাচ্ছিলাম এই জন্য শর্টকাট রাস্তা নিয়েছি গ্রামের ভিতর দিয়ে। তা আমরা যাচ্ছি হলো দিনহাটা। তো দেরি হয়ে গেল, এখন প্রায় 5টার মতন বাজে। গিয়ে ওখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। খুব মজা করেছিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। হরে কৃষ্ণা। উল্টো রথের দিন আমরা খুব আনন্দ করেছিলাম। আবার একটা বছর পরে এই দিনের অপেক্ষা করতে লাগবে। তা যেহেতু দিনহাটায় রথ হচ্ছে এবছর প্রথম, আর আমরা সবাই গিয়েছিলাম, এখানে রথ ঘোরাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই। তো চলো, ওই দেখো আমাদের ওখানে ভগবানকে দেখা যাচ্ছে, আর কি না সুন্দর লাগছে জগন্নাথকে, দেখো তোমরাই দেখো, ওই দেখো। আর এবার প্রথম থেকে মানে দেখতে পাইনি, যখন জগন্নাথকে রথে তোলা হয় তখন যে বাজনাটা, যে আনন্দটা, ওটা খুবই মজা হয়, সেটা আর এইবার করতে পারিনি, যেহেতু একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখান থেকে অনেকটা দেরি হয়ে গেল। তো এটাই দেখো, পুরো একটা বছর অপেক্ষা করতে লাগবে। খুব খারাপ লাগছে, এদিকে খুব আনন্দও হচ্ছে। সত্যি আগে বুঝতাম না রথে যে এত আনন্দ করা যায়, কিন্তু যবের থেকে ইস্কনে এসেছি তবের থেকে রথের আনন্দটা সব থেকে বেশি ভালো লাগে। আর পুরো একটা বছর অপেক্ষা করতে ভালো লাগে যে একটা বছর পরে আমরা রথের মধ্যে এত আনন্দ করতে পারবো। তো যাই হোক, আবার অপেক্ষায় থাকবো এক বছরের জন্য। আর এখানে প্রচুর ভক্ত, প্রচুর। আর ওই দেখো আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ।
পাঁচটা ছটা